ওটিজমের নাম ধারণ করে কিছু অসহায়, গরিব, বয়স্ক, বাক প্রতিবন্ধীহীন, প্যারালাইজড, ভারসাম্যহীন মানুষগুলিকে সে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে ওটিজমের নাম দিয়ে ফেসবুক ফলোয়ারে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা কালেকশন করে সেই টাকাগুলি নিজে আত্মসাৎ করছেন। গতকাল ডাক্তারকেও জিজ্ঞাসাবাদ করেছি, আজকে তার ওয়াইফকেও জিজ্ঞাসাবাদ করেছি। বিষয়টা হচ্ছে, ডাক্তারও কালকে বলেছে যে তার নামে যে সার্টিফিকেট দিত বা সার্টিফিকেটের সিল এবং স্বাক্ষর দিতে, সে তার কোনোটাই জানতেন না, ওটা ডেথ সার্টিফিকেট। আর মাসে তাকে একবার নিয়ে আসতো, আসা তো সে তাকে ঘুরাই দিত, সেই হিসেবে তাকে 12,000 টাকা দিত, এই কথাটা সে বলেছে। তবে এই ধরনের যে সে একটা জালিয়াতি করেছে, তার নামে ডেথ সার্টিফিকেট সিল এবং সই জাল করেছেন, সেটা সব কিছুই জানতেন না। আজকে তার ওয়াইফকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার ওয়াইফ যেটা বললেন যে তার স্বামী যে এ ধরনের ন্যাক্কারজনক অপরাধগুলি ঘটনা ঘটিয়েছে, এই যে টর্চার সেলে নিয়ে যেভাবে তাকে আমরা ছবি দেখিয়েছি, পিটানোর দৃশ্যটা, এইটা আসলে একজন অনাথ, অসহায়, বাক প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন মানুষগুলিকে এভাবে পিটানো মোটেও ঠিক হয় নাই। তার বিচার এই জন্য তার বিচার হতে হবে, এই কথাটা উনি বলেছেন। আর ওনাকে বলা হলো যে আপনার স্বামীর অ্যাকাউন্টে তো এখনও 1,85,00,000 টাকা আছে এবং এই টাকাগুলি কোথা থেকে পেতেন? তখন উনি বললো যে আমাকে তার অ্যাকাউন্ট কোথায় আছে বা অ্যাকাউন্টের সাথে আমার ফাউন্ডেশন আছে, কোনোটার সাথে আমাকে সম্পৃক্ত করে নাই। আমি সরকারি চাকরি করি, সে কোনোটাই আমাকে সম্পৃক্ত করে নাই। অর্থাৎ এবং সে এটাও, তাকে আমি বললাম যে কোনো এতগুলি রোগী বললাম যে তারা বাক প্রতিবন্ধী, তারা বৃদ্ধ, তারা প্যারালাইজড, এই মানুষগুলি এখানে যে থাকে তাদের তো প্রায়শই ডাক্তারের প্রয়োজন হয়। সে যে কোথাও কোনোদিন ডাক্তারের কাছে নিত না, সে সম্পর্কে তো আপনি তো একজন নার্স, আপনাদের তাকে তো আমাকে বলতে পারতেন। সে বলছে আমি তাকে বললেও তো সে আমার কথা শুনতো না। এইভাবে আমরা মিল্টন সমাদ্দারকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদে আসলে ভয়াবহ, লোমহর্ষক সব ঘটনা বেরিয়ে আসছে তার কাছ থেকে। এবং যে ছেলেটা ওই উজিরপুর থেকে বাবাকে পিটিয়ে ঢাকায় এসে ওষুধের দোকান থেকে চুরি করে, তারপরে সেখানে এসে হঠাৎ করে তিনি সেখানে একটা বৃদ্ধাশ্রম, অর্থাৎ অসহায়, গরিব, শিশু, বৃদ্ধ, প্যারালাইজ, বাক প্রতিবন্ধীহীন, তারপরে হলো মানসিক ভারসাম্য মানুষগুলিকে সে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে সেটা দেখিয়ে তিনি তার যে ফেসবুকে ফলোয়ারদের মাধ্যমে সে টাকা ইনকাম করতেন বা টাকাগুলি সে খরচ করতেন। অন্যদিকে ওই গরিব, অসহায় মানুষগুলি যে চিকিৎসার জন্য অনেক সময় অপারেশনের প্রয়োজন হতো, কত পছন্দ ধরেছে হাতে, সে হাতও কেটে ফেলতো, আঙ্গুল কেটে ফেলতো, ব্লেড দিয়ে সে কেটে ফেলতো, এই যে রক্ত বের হতো এবং সে শেখা এবং এই যে ব্লেড ছুরি দিয়ে কাটাছেঁড়া রোগীরা কষ্ট পেত, আর্তনাদ করতো, এই মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন। এবং সে একরকম সাইকোপ্যাথিক একটা মানুষ, সে কীভাবে মানবতায় ফিরে হলেন আমাদের বোধগম্য নয়।